আরে মনসারে শরণে বি নামে থেকে থেকে রে মনসারে শরণে বি নামে থেকে থেকে রে মনসারে শরণে বি নামে থেকে থেকে রে আরে মস্ত হইতে নামে বিষ গলার নিচে রে মনসার শরণে বি আরে গলা হইতে নামে বিষ নামের নিচে রে মনসার শরণে বিষ আরে কোমর হইতে নামে বিষ হেঁটুরই উপরে রে মনসার শরণে বিষ হেঁটু হইতে নামে বিষ পায়ের নিচে রে মনসার শরণে বিষ পা হইতে নামে বিষ পাতালে উপরে রে মনসার শরণে বিষ নামে দিকে দিকে রে মনসার শরণে বিষ নামে দিকে দিকে রে মনসার শরণে বিষ নামে দিকে দিকে রে লড়ছে 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 লাগি জাগালে দিল রুবা সবি বখেলো আজ ভাসিলাম সাগরে দেবপুরে যাবার কলেবো একবারে দয়া করুয়া মরে মাগো দেবপুরে যাবার কালেমা একবারে দয়া করুয়া মরে মৃত স্বামী বখেলো ভাসিলাম সাগরে দেবপুরে যাবার কালেমা দয়া করুয়া মরে মাগো দেবপুরে যাবার কালেমা দয়া করুয়া মরে আমি কি বা দোষে দোষী হইলাম দোষী হইলাম
দয়া করয়া মারে মাগো দেবপুরে যাবার কালে মা দয়া করয়া মারে না হইল মাসকে পত্র তুই না দিনে অষ্টাচারী হইলাম জেলারি না হইল মাসকে পত্র দিলে অষ্টাচারী বিয়ের হওয়া শোনো ঘরে হইলাম যে নারী আমি কি আগে যদি জানতাম তুমি আমায় ছেড়ে চলে যাবে ওই বাসরে ঘরে আমি ঘুমাতাম না আমার নিজের দোষে আমার স্বামী আমায় ছেড়ে চলে গেছে দেবপুরে যাবার কালে মা দয়া করয়া মারে মাগো দেবপুরে যাবার কালে মা দয়া করয়া মারে
জানো প্রাণনা, সেদিন তোমার সঙ্গে আমার সাত পাখি হলো বন্ধনী, বাপের বাড়ি সকলে হয়ে গেল পরে, শ্বশুরালয় সকলে হয়ে গেল আপনি। অনেক আশা করেছিলাম, অনেক স্বপ্ন দেখেছিলাম আমি, সারাটি জীবনে শ্বশুর শাশুড়ি স্বামী সকলের সেবা করব, সকলকে মনে প্রাণ ভরে ভালোবাসব। হলো না, হলো না এ জীবনে ভালোবাসা আমার হলো না, বিনিময়ে পেলাম শুধু দুঃখ যন্ত্রণা। এ জীবনে ভালোবাসা আমার হলো না, বিনিময়ে পেলাম শুধু দুঃখ যন্ত্রণা। আমি কত দিনে যাব বলো, কত দিনে যাব বলো, দেবতানো গরো যত ইচ্ছে তুমি আমাকে কাঁদাও মা, আমার প্রতি কোনো দুঃখ নেই গো। দেবপুরে যাব বলিব, দয়া করো আমারে মাগো। দেবপুরে যাবার কালে মা দয়া করো মারে, আমি মৃত স্বামী পক্ষে লয়ে ভাসিলাম সাগরে। দেবপুরে যাবার কালে মা দয়া করো আমারে মাগো। দেবপুরে যাবার কালে মা দয়া করো আমারে মাগো। দেবপুরে যাবার কালে মা একেবারে দয়া করো আমারে। যত ইচ্ছে তুমি আমায় দুঃখ দাও, যত খুশি তুমি আমাকে কাঁদাও মাগো। পদে পদে আসুকে যতই বাধা, আসুকে যতই পরীক্ষা দেব দেব মা দেব, পদে পদে পরীক্ষা দিয়ে সকলে বাধা পেরিয়ে আমি যেন দেবপুরে যেতে পারি। দেবপুরে গিয়ে সকলে দেবতাদেরকে বলবো, আমি সকলে দেবতাদেরকে বলবো
করি বিনতি করি তোমরা আমার স্বামীর প্রাণ ভিক্ষা দাও তোমরা আমার স্বামীর প্রাণ ভিক্ষা দাও দয়া করে তোমরা আমার স্বামীর সুমকিরও তো দেখতে পাই না সুমকি সুমকি তাহলে বুড়ির সাথে যায় নাই তো বুড়িরে খুঁজ জ্বালায় সুমকি আরে সুমকি চুমকির জন্য পাগল হয়ে গেছো আরে একটা খবর আছে চুমকির দিব আরে তোমার মহিলা কিলা হইব চুমকির সঙ্গে কি মনে মনে ভালোবাসা হইছে তোমার হ্যাঁ তোমার সন্দেহটা যায় না আমি বুইড়া হয়ে গেলাম আর চুমকিরে ভালোবাসবো এই পুরা হইছে ঠিক আছে কিন্তু বারবার চুমকির সঙ্গে এই চুমকির কাছে কি আছে বলছি চুমকি ঘরে তো দেখতে পাই নাই চুমকি নাই কোনে গেছে তাও জানি না এই আমি দেখছি কলসের জল ঢাইলা নদীর ঢুকে গেছে নদীর কোলে তাহলে চুমকিরে আমারে খবর দিতে হইব এই কি খবর আরে তোমার বইলে কোনো লাভ হইব না এই চুমকিটাও পারে চলো দেখি চলো চুমকিরে দেখা আসি দিদা কই ভালো হইছে দাদুও নাই দিদাও নাই মনে মনে ভাবছিলাম নদীর ঘাটে যাবো কলস ভরা তো জল বাড়িতেই রইছে জল যদি ভরা কলসে ভরা জল থাকে দিদা দাদু আমার কিছুতেই যাইবার দিব না নদীতে কি করি আমি কি করি এই ভরা কলসের জল বাইরে ফালাইয়া দিয়ে তারপরে যাবো নদীর ঘাটে জল আনবা কিন্তু দাদু যদি দেখে নে দিদার চোখে যদি একবার পড়ে যায় আমার আস্ত রাখবো না আমার একেবারে শেষ করে ফেলাইব ভয় তো পাই কিন্তু মন তো মানে না বন্ধুর সঙ্গে কথা দিয়ে রাখছি যদি না যাই বন্ধু আবার মনে মনে রাগ করবো যে চুমকি কথা দিয়ে কথা রাখে না কি যে করি আগে দেখি দাদু করে রয়েছে যদি দিদাই দেয়া ফেলায় আমার তো অবস্থা শেষ দাদুও নাই দিদাও নাই পানি ফাঁকা এই ভরা কলসের জল করে ফেলায় এনে ফালিয়ে দেই দাদুই দেহ আর দিদাই দেহ আর কোনো চিন্তা নাই কমুজে নদীর কাছে যে কাছে জল আনবা ও দিদা দিদা কই গেলা ও দিদা দিদারে না কই গেলে রাগ করবো যাই
দিদা আসতেছে রাগ করবে। আরে বিদলো পায়ে কাঁটা রে লাগলো মনে দোলা রে একা একা ভালো লাগে না ও একা একা ভালো লাগে না বিদলো পায়ে কাঁটা রে লাগলো মনে জ্বালা রে একা একা ভালো লাগে না ও একা একা ভালো লাগে না এই কাঁটা সে কাঁটা যার বুকে বেঁধেছে চিরদিন সেই শুধু ব্যথা নিয়ে কেঁদেছে আগুন নিয়ে খেলা করিস না ও সুন্দর আগুন নিয়ে খেলা করিস না এই মাকে মনে গেছিস ও দিদা তুমি না রান্না করবা হ্যাঁ সকালবেলা উঠে দেখি হ্যাঁ কলসি পুরো জল নাই জল নাই না কই গেল জল শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে না হ্যাঁ, দিদা। আরে রে তোনের মনের গতি আমি কিছু বুঝতে পারি না কে দিদা কি হয়েছে কেন তোর মন শুধু উদাস উদাস করে রে না দিদা না দিদার কাছে কি ধরা পড়ে যাবো নাকি না ধরা পড়লে তো হইব না ও দিদা কি সত্যি দেখো কলসি পুরো জল নাই জল নাই জল নাই যাবো দিদা কনে যাবি জল নিতে নদীতে এই মাগি এই কনে যাবি নদীতে নতুন জোয়ার আইছে রে মাগি দিদা নদীতে জোয়ার আইছে তাই কি হইছে আমি দূর থেকে ভরে চলে আসি না 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 ও দিদা। ওই কথা শুনুম না ও দিদা তুমি আমার মিষ্টি দিদা তুমি আমার সোনা দিদা না আমি যাইতে দেব না আমি জানি তুই আমার কথা শোন কি শোন কি দিদা নদীতে নতুন জোয়ার আইছে বোন একবার যদি কলসে ভাসাইয়া দিস টলমল করতে করতে কলসে কোথায় দিদা আমি জানি তুমি আমার ভালোবাসো না ভালো তোরে আমি খুব ভালোবাসি তাইলে আমার এই ডাগর ডুগুর চেহারা নিয়ে একাই নদীর জলে যাবি ও দিদা না তুমি আমার ভালোবাসো না 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 আমি তোরে ভালোবাসি যাইতে দিব দাদু না থাকলে পরে দাদুরে কইলে আমার একবারেই যাইবার দিত দাদু আমারে ভালোবাসে তুমি আমার ভালোবাসো না ও দাদু তোরে ভালোবাসো আমি তোরে ভালোবাসি না ওরে মাগি আমি দাদুকে কইয়া দেব তুমি আমার মারলা মাগি আমার বলছে এই মাগি আমি তোরে ভালোবাসি না এই বুড়া এই বুড়া কোনে গেছো এই চল চল কোনে গেছে বুড়া রে দিদা গেছে দাদু গেছে আমি কলসি নিয়ে এখন গাঙ্গে যাই চুমকি রে আরে চুমকি রে শালা কখন থেকে বসে আছি চুমকির আশায় এই গাছতলাতে সাপ ধরবো বলে চুমকি আমাকে কথা দিল আমার সঙ্গে প্রেম করবে বলে এখনো পর্যন্ত শালা চুমকিটা এলো না আর চুমকিকে না পেলে তো আমি দাঁতি লেগে যাবো হ্যাঁ আর বেদের মেয়ে চুমকি আমায় কথা দিয়েছে আসি আসি বলে চুমকি আমায় ফাঁকি দিয়েছে
বেদের মেয়ে চুমকি আমায় কথা দিয়েছে আসি আসি বলে চুমকি ফাঁকি দিয়েছে বেদের মেয়ে চুমকি আমায় কথা দিয়েছে আসি আসি বলে চুমকি ফাঁকি দিয়েছে দাদারে দিদিরে আমরা নিরালার বুঝাই কাঙ্কের কলস লইয়া আমি প্রেম যমুনাই যাই বেদের মেয়ে চুমকি আমায় কথা দিয়েছে আসি আসি বলে চুমকি ফাঁকি দিয়েছে চলো চলো ও গো সুন্দরী ঘরে ফিরে দাও দাদারে দিদিরে আমরা নিরালাই বুঝাই বেদের মেয়ে চুমকি আমায় কথা দিয়েছে আসি আসি বলে তো ফাঁকি দিয়েছে কেমন তোমার মাতা পিতা কেমন তোমার হিয়া আর ওই সব কথা রাখা তুমি আমায় করো বিহা কেমন তোমার মাতা পিতা কেমন তোমার হিয়া আর ওই সব কথা রাখা তুমি আমায় করো বিহা বলো বলো ও সুন্দরী বলো কতক্ষণ তোমারে না দেখলে পরে ঘরে হয় না মন বেদের মেয়ে চুমকি আমায় কথা দিয়েছে আসি আসি বলে চুমকি ফাঁকি দিয়েছে বেদের মেয়ে চুমকি আমায় কথা দিয়েছে আসি আসি বলে চুমকি ফাঁকি দিয়েছে লা 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 তুমি আমাকে কেন মারছো এই বল এ কি হয় হ্যাঁ দাদু আমি ওকে প্যান্ট খুলে ভালোবাসি প্যান খুলে এই সুস্থ আরে বোকা সালা প্যান খুলে হ্যাঁ আমি প্রাণ খুলে ভালোবাসি ওকে না পেলে আমি দাঁতে লেগে মরে যাব চুপ কর মানে বুঝতে আমি গ্যামাক্সিন পাউডার খাই দেব মানে ফুইলা পাইপা এখন চুমকি দাদু ডুগুর হইয়া ওকে না পেলে কাইখানার ওই লাগে তো ভোমরাগুলো মুদু কাইবার জন্য দুইটা বাড়াই তোমার মতো শেষ হয়ে গেছে ছাড়ো এই মাঝে এই লসা এই লসা লসা ও দাদু ওকে বলছি ওকে ধরিস না তাও ধরছি আমি কি করব
চুমকি এ দাদু তুই বিশ্বাস কর ওকে যদি আমি না পাই কিনা তাহলে আমি পায়খানার ফ্লাইন খেয়ে মরে যাবো। এই, তোর জন্য একটা খবর লইয়া আইছি। দাদু খবর একদম ভালো খবর। ও দাদু তাড়াতাড়ি কও না কি খবর। তোরে বইলে কি হইব? কেন? মানে তুই ফিলা ফাইফা এখন ডাকুর ডুকুর হইয়া গেছে, তোরে বিয়া দিতে হইব না? ও দাদু সত্যি আমার বিয়ে দিবা? আরে তোর জন্য আমি একটা সুন্দর বর পয়সা রেখেছি। আমিও পয়সা রাখছি। আমিও খুঁজে রাখছি অল্লাগে বর আমিও খুঁজে রাখছি। কাউরো পছন্দের বড় হই লইব না। আমার পছন্দে বিয়া করবে। ও দাদু আমি বিয়া করবো তো। কও না দাদু। বরের বরটা তুই দেখার জন্য তোর মনটা ব্যাকুল হইয়া গেছে না? ওই পরের একবার দেখাও না দাদু। এই শোন না, শোন কি আমি দাদা? পূজা রাখছি তুমি তোর জন্য না। হ্যাঁ এই যে সঞ্জু আসে, সঞ্জু হ্যাঁ না সি ভালো না। দেখ ওই যে চেহারা, ওই যে চশমা। ও ভালো না, ও চশমা পরে, ও চোখে দেখে আরে না। শোনো শোনো, আমার অবস্থাটা কি হবে? আমার অবস্থাটা আমি যে ওকে ভালোবাসি ও আমাকে ও দাদু, ভালোবাসে। আমি কারো পছন্দ করব না। আমার এই কথা শুন, এদিকে আয়। তোর জন্য যেটা বর দায়িকা রেখেছি, বড়টা কিডা? যদি বলি আমি সেই বর। সে বুইরা তোমার আমি বিয়ে করব না। আরে মজা করতেছি, বুইড়া মানুষ আমি বিয়া কইরা কি করবো? ও মজা করলা? তুই ওকে বিয়া এই বুড়াই কোন কাম ধান্দা আছে? হ্যাঁ কোন কাম ধান্দা খাই নাকি? আরে কামদান্দার জন্য তো খবরে কাগজ লইয়া এই আইছি। কত কাম। আমি যখন মোহাম্মদপুরে বাজারে এক কাপ চা যখন মুখে চুমু দিতেছিলাম, হ্যাঁ দিলে। তখন দেখছি একটা ভদ্রলোকে চা খাইতেছে আর পেপার পড়তেছে। হ্যাঁ তারপর? পেপার পড়তে পড়তে ও আমারে দেখা বলল, এই সাপুড়ে এই পেপারে 20টা হাফ যদি কলকাতায় চালান করা যায় তাহলে 20,000 টাকা পাইবো। 20,000 টাকা? ওই পেপারটা লইয়া আমি চলে এসেছি কলকাতায় সাপুড়ে চালান। ও দিদা দিদা আর যদি 20,000 টাকা পাই না, হ্যাঁ। আমার একটা এদিকে নাকের বানায় দিও, আর কি করুন ক? আর একটা কোমরে বিছা, আর আর মাথার ফিতে, আর আর হাতে চুড়ি। আর আমার তোমার লাগিয়া গো চুমকি এই শোনো, চুমকি হইলা বনবাসী কি দিয়ে ফুটাবো আমি আমার মুখের হাসি গো চুমকি। কি দেখো এই দেখো এই একটু কথা বলতে হয়। চুমকির বিয়ে আমার সঙ্গে না দিলে আমি বাঁচবো না। আরে 20টা হাফ যখন চালান করে দিব কলকাতায়, ওর 20,000 টাকা পাইবো আর বিয়া লাগিয়ে দিব। আমাকে 3 টাকা একটা ভুটভুটি কিনে দিয়ে দিবি। আরে মরণ আমার মরণ হইল কে? ও দিদা দাদু, আমারে তুমি হাত ধরা মন্ত্র শিখাইবা না? অবশ্যই শিখাইবো। আমি সাপ ধরো। সাপ ধরবি? হ্যাঁ সাপ ধরা মন্ত্র শিখাইবো, তবে শুনে রে কানে কানে, কাউরে বলবো না। হ্যাঁ ঠিক আছে। আমি শুনে নিয়েছি। এই 3 কথার মন্ত্র তো সাপ ধরা, বিশ্বাস হয় না দাদু? আরে সাপ ধরাও সবই হইব, সত্যি দাদু? তবে সাবধান। হ্যাঁ এই যে মন্ত্র তোর কানে দিলাম, দিলে এই মন্ত্রে ইচ্ছাধারী নাগ নাগিনীরে ধরা যাইব না। ধরা যাইবো না? এরা বিষাক্ত হয়। তাই ইচ্ছাধারী নাগ নাগিনী, ধরতে পারব না? এই মন্ত্রে ইচ্ছাধারী নাগ নাগিনীর ধরে লাভ হইব না। তাইলে যেমন বিষাক্ত সর্পগুলো রয়েছে, হয়। ওই হাফগুলো ধরলেই হবে। ঠিক আছে দাদু। ও দিদা দাদু আমার না সাপ ধরা মন্ত্র শিখেছে। তাতে তো তোমার স্বর্গে পাঠাইবো। আর আমাকে একটা কুকুর ধরা মন্ত্র শিখা। রাস্তাতে যাচ্ছি তো কুকুর যে লাগছে, এই পিছে লাগছে কুকুর যে। চুপচাপ থাকতো। চলো দিদা, এই আর দেরি করে লাভ হইব না। বাড়িতে একটা দানা চাল নাই, খামো কি? ও তাই তো। আর দেরি করে লাভ নাই। তাহলে এখানে হাফ খালা দেখায় এলে, হ্যাঁ 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 হাফ খালা দেখায় যদি পয়সা হইব, সেই পয়সা লইয়ে তোরা রান্না বান্না করবি।
আর আমি আর চুমকি হাফ ধরতে চলে যা। আর দেরি করে লাভ নাই, বিছনা পেরে শুতে যা। এই এই কই কি মোরা কিসের? এই অত বড় টাকু টুকু সাইলা কি কইছ ওটাই তো এই চুমকি তুই একটু গান বইলে লোক জমায়েত করে নে। ওদিনা শুরু করো, ভিড় জমাও, নাচি, পয়সা দিবে নে, পয়সা দিয়ে বাজার করে মানি, চাল ডাল কিনা রান্না করে খাবো না। আরে সুমকি রে কোনে ছিলে এতদিন বল দিদা বড় মাছের ওই যে পিস চশমা আমাকে वाला আমার চোখ মারতাছে। সোনু ও এই সোনু এমন করে দাওয়াত দেব না হয় দি হ্যালো কেন রে মিঠুন দা কেম ভাই হয় মোটা হয়ে গেল। হ্যালো হ্যালো ও বাবু প্রণাম যা হ্যালো হ্যালো নাই নামটি আমার মিনা বানোয় আমি থাকি লোকারে পা ও বাবু প্রণাম বারে বা নামটি আমার মিনা বানোয় আমি থাকি নদীর পার ও বাবু প্রণাম বারে বা আমরা এক ঘাটিতে চাঁদের বাড়ি আর এক ঘাটে খাই মোদের সুখের সীমানা আমরা এক ঘাটিতে চাঁদের বাড়ি আর এক ঘাটে খাই মোদের সুখের সীমানা আরে রাস্তা ঘাটে লোক জমাইয়া না সব খেলা দেখায় ও মোদের সুখের সীমানা ও মোদের সুখের সীমানা ও মোদের সুখের সীমানা
সাপের খেলা আরে হো পাহাড়িয়া সাপের খেলা আরে হো পাহাড়িয়া সাপের খেলা আরে ও পাহাড়িয়া সাপের খেলা আরে হো পাহাড়িয়া সাপের খেলা। আরে চুমকি দাদু লোক তো জমায়েত করিয়ে দিলি ব্যবসা- কিন্তু কেউ তো টাকা পয়সা দেয় না। ব্যবসা নষ্ট হয়ে গেল। আরে চাল ডালো তো আইনা লইলো দিল না কেউ। ও দাদু তোমরা খালি খালি সাপ খেলা দেখবা পয়সা দিবা না? এই শুনকি এই যে ও আমার চশমাওয়ালা দাদু আইছে। হ্যাঁ। দাদু আই লাভ ইউ। হ্যালো ए फिर हाथ धोला केने पैसा दिला सोनू दिला हाथ दिसे। धोला केने আমারে পাগল করতেছে ভাই। আরে একজনই তো দিল না। সোনু 10 টাকা দিছে খালি। সোনু হ্যাঁ কই সোনু বুঝছে কেন এই সোনু এই সামনে আসো। পাশের জন পকেটে হাত দিছে ওই বড় বড় নোট বার। এই যে এই যে এই যে এই যে এইদিকে রে এই চুমকি কত কত 10 টাকা নিমু না। না 10 টাকা নয়। এদিকে তোর দাদুরে দিবে। দাদু কত দিবে? হ্যালো বেশি করে আরে দেখো সবকে বাজি রে বাজি আই রে পুরা রে। দেখো সবকে বাজি আয় রে 100 টাকা। अरे देखो सबके बाजी रे बाजी देखो सबके बाजी जैसे सबके गोद में सपनी खेले और सबके गोद में सपनी खेले और सबके गोतनी सपनी खेले देख के भागे लाला जी देखो सबके बाजी रे बाजी আরে সঙ্গী কি দাদু আমার হাফ খেলা থেকে যারা পয়সা দিবে না তাদের কি হইব জানিস কি হইব দাদু? जो पैसा न देगा सपन न देखेगा जो पैसा न देगा सपन न देखेगा पैसा न देगा सपना देखे अरे बिछौना में मुंह देख जी देखो सबके बाजी रे बाजी देखो सबके बाजी देखो सबके बाजी আরে সুঙ্গি দেখ 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 তোর দাদু কি দিতেছে দাদু টুরু লাও আমার হাতের খেলা থেকে যারা পয়সা দিবে না 120 টাকা দিছে দাদু। তারে কি হইব জানিস কি হইব দাদু? রাত্রে যাবে বিছানায় ঘুমাবে আর বুকের উপরে আমার হাত মাথা তুলে দাঁড়াইয়া আর বলবে আমারে হাত দেখা খেলা দেখা আমারে তুমি পয়সা দাও নাই সাপের ভয়ে ওই সুরুক সুরুক করে বিছানায় মুইতে দিব বুড়া বুড়ি কেউ থামবে না जो पैसा न देगा सपन न देखेगा जो पैसा न देगा सपन न देखेगा अरे बिछौना में मुंह देख जी देखो सबके बाजी रे बाजी देखो सबके बाजी देखो सबके बाजी कुछ पैसा फेंको रुपया फेंको पैसा कुछ पैसा फेंको रुपया फेंको पैसा फेंको रुपया फेंको अरे फेंको फेंको चावल जी देखो सबके बाजी रे बाजी देखो सबके बाजी देखो सबके बाजी আরে সুঙ্গি দাদু সব পেশাব করার ভয়ে দিতেছে তোর টাকা বুঝলি হ্যাঁ দাদু নইলে টাকা কই দিত না সবাই দিছে। ওই যে বলে দিলাম না
হাফ খেলা দেখলে স্বপ্ন দেখবে আর বিছানাতে শুরু শুরু করে মুইটা দিবে। কিন্তু দাদু টাকা সবাই দিল, চাল তো কেউ দিল না। চাল ডাল তরকারি। আরে কথা তো বলবি, চাল ডালের কথা। ও মাসি চাল ডাল দিবা না, বাড়িতে খামু কি? ওই যে একটা মাসি শুয়ে পড়ছে, উঠাও। ও দাদু সবাই দিছে। এইরকম কইরে কি করে সংসার চলবো বলতো? কি করুম দাদু? এরকম আমরা 4 জন, আমাদের 2টা হাফ। এরকম করে সংসার চলবে না। আমি আর চুমকি চলে যাচ্ছি সাপ ধরতে। হাফ ধরতে? সাপ ধরে নিয়ে আসবো, সাপ ধরে নিয়ে এসে 20 বার করবা, 20 বার করে ওই কলকাতা চালান। কলকাতা থেকে 20,000 টাকা নিয়ে এসে আমাদের বিয়েটা হয়ে যাবে। ঠিক বলেছি, ঠিক বলেছিস। না যা ভাই যা। এই চুমকি, তুই আর মংলা তোরা দক্ষিণে যা, আর আমি আর তোর দিদা উত্তরে চলে যাই। আমি পারব না যাইতে। কিন্তু সাবধান, ও দাদু আমার সাথে তুই চ্যালেঞ্জ করেছিস যে হাফ খেলা হাফ ধইরে দেখাবো আমার যাইতে দাদু, দিস। তুমি আর দিদা আর আমি আর ও বেগুমানি কেরা কইরা সাপ ধরে। ঠিক আছে, ও দিদা আজই পরীক্ষা হইল। নদীর ধারে এসে দাঁড়িয়ে থাকো মানি। আচ্ছা ঠিক আছে। দেরি হইলে খোঁজ করো। আচ্ছা ঠিক আছে, যা 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 যা। তাড়াতাড়ি। তোর আশীর্বাদ করে যা। হাফগুলো পেটাড়িগুলো ভইরেলে, যা। কিন্তু সাবধান, কথাটা মনে রাখিস। এই চুমকি ধর, ইচ্ছাধারী নাক নাগিরিরে ধরতে যাস না। শুনছি, এই শোন, কি দিদা? শুই না যা। কও। দেখ, সাপ ধরতে যাচ্ছিস ঠিক আছে, হ্যাঁ কিন্তু প্রেমের মধ্যে ডুবে গিয়ে হাবু ডুবো খাস নে। দিদা তুমি কি কও? আসি দিদা যা। দাদু টাটা। টাটা। বাই বাই। তোমারও লাগি I love you. যা। আরে আর দেরি করে হইব না, ওই আমার চ্যালেঞ্জ ধরেছে। এই আমি পারি না, হাঁটতে পারি না। আরে ধীরে ধীরে চলো না, ঠিক আছে চলো চলো, আমি চলো। সব হাত ধরে দেব। সব তো হইছে মরণ আমার। আরে তোমার দোষ কেন হইব? আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। চলো চলো। এই চুমকি, তুই সামনের দিকে চলে যা আর আমি এদিকে চলে গেলাম। ঠিক আছে। যা। ইস কি ঘন জঙ্গল। দাদু আমার সাপ ধরা মন্ত্র শিখাইছে। আজকে দাদুর থেকে আমি একটা সাপ বেশি ধরে নিয়ে যাবো, তাইলে সে দাদু আমাকে আরো বেশি ভালোবাসবো। না দেখি কোন গর্তে সাপ আছে। এই গর্তে নাই। এই গর্তে আছে, এই গর্তে, এই জায়গাতে আছে। আজকে দেখু দাদু তুমি কয়খান ধরো আমি কয়খান ধরি। এই যে আমি এখন পিন বাজামু, তারপরে দেখি কোন থেকে আসে।
প্রভু প্রিয়ে এই তো খেলি করতে করতে আমরা এসেছি হ্যাঁ এই মধু তাই তো বনে। তাই তো প্রভু দেখো না, এসো জানো গো বলো তোমাকে স্বামী হিসেবে পেয়ে আমার জীবনখানা ধন্য। তাই নাকি হ্যাঁ, আমরা যুগলি জন্মে জন্মে দিনে এইভাবে তোমাকে পাই। সত্য প্রিয়তমা শুরু হলো আমাদের প্রেম কাহিনী, জীবনে জনমে সাথী দুজনে রইব যে মোরা। শুরু হলো আমাদের প্রেম কাহিনী। তাই নাকি শুরু হলো আমাদের প্রেম কাহিনী, শুরু হলো আমাদের প্রেম কাহিনী। জনমে জনমে সাথী দুজনে, জনমে জনমে সাথী দুজনে বাঁচি বুঝি মোরা। শুরু হলো আমাদের প্রেম কাহিনী, শুরু হলো আমাদের প্রেম কাহিনী। শুরু হলো আমাদের প্রেম কাহিনী। বলো এই মধুর বৃন্দাবনে যখন এসেছি আমরা নৃত্য করবো প্রভু। তাই
সুমকি এই মাগি কোনে গেছিস এই এই সুমকি কোনে গেছ হ্যাঁ সুমকিরে তো দক্ষিণে পাঠাইছি হ্যাঁ এই সুমকি রে পালা কুমির আছে কুমির হায় হায় রে মাগি রে যা এই শুয়া রয়েছে মাগি এই চুমকি মাগে চুমকি রে তুই ঘুমাচ্ছিস না কি করছিস রে চুমকি আরে সুমকিরের গায়ের বরণ কালো হয়ে গেছে মনে হয় রে হাপে কাইটাছে আরে নিঃশ্বাস ছাড়ছে না মরে গেল তো মনে হয় দেখ খালি সুমকি আগে মাগে মাগে হে কোন আমার হে সুমকি চুমকি রে তুই যদি মরে যাস রে চুমকি আমি যে বিধবা হয়ে যাব রে চুমকি আরে ওরে হাত কেটেছে ওরে ইচ্ছাধারী নাগিনীর রং চাইছে আগে মাগে আমি হাত চালাইয়া দেখলাম হায় রে সুমকি তোর কি হইল বোন কথা কস না কে এই সুমকি কথা কস তুমি যাইরা দাও ভালো হয়ে যাইবো যাইরা দিমু তাই না ধারে ভালো করো হয় ঠিক আছে ধারে ভালো করো মনসারে শরণে বি নামে থেকে থেকে রে মনসারে শরণে বি নামে থেকে থেকে রে মনসারে শরণে বি নামে থেকে থেকে রে আরে মস্ত হইতে নামে বিষ গলার নিচে রে মনসার শরণে বিষ আরে গলা হইতে নামে বিষ নামের নিচে রে মনসার শরণে বিষ আরে কোমর হইতে নামে বিষ হেঁটুরই পরে রে মনসার শরণে বিষ হেতু হইতে নামে বিষ পায়ের নিচে রে মনসার শরণে বিষ পা হইতে নামে বিষ পাতালে উপরে রে মনসার শরণে বিষ নামে দিকে দিকে রে মনসার শরণে বিষ নামে থেকে দেখে রে মনসার শরণে বিষ নামে দিকে দিকে রে লড়ছে 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 লাগি জাগালে দিল রুবা সুমকি রে সুমকি তোর কি হইছিল আরে শুই না দা তোরে আমি বলেছিলাম ইচ্ছাধারী নাগিনীরে ধরতে যাস না তুই ইচ্ছাধারী নাগিনীরে ধরতে গিয়ে আজ তোর ইচ্ছাধারী নাগিন তোর রং চাইছে আমি তাদের কাছে গিয়ে দেখি আর দেরি করে লাভ নাই সব ঘরে ফিরে যা আর সাবধানে বসো এই 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 পিছন থেকে ডাক মানো কেন এই বুড়া আমি ডাকতেছি বুড়ো হয়ে গেছো তোমার সঙ্গে পেলো না আরে আই 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 ও বাবা শুনতে পাচ্ছ ওমা তুমি কে মা আমি বড়ই অভাগিনী নারী কিন্তু বাবা আমাদের তুমি পিছন হইতে ডাকতেছো কেন ও বাবা তোমরা কে গো আমরা বেদ বেদিনী ও আমি অদূর হতে তোমাদের দেখলাম ওই মেয়েটা সর্বাঘাতে মৃত্যু হলো তোমরা পুনরায় তার প্রাণে ফিরিয়ে দিলে আমার নাতিন হয়তো ও ওই লাগিয়ে জীবদান দিয়ে দিলাম তাই বুঝি হ্যাঁ ও বাবা আমি বড়ই অভাগিনী নারী গো এই এতদিনে আমার তো এই আশাই তো আমি চলেছি ভেসে গো আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও না তোমরা তোমার আমির কি হইয়াছে আমার স্বামীরও সর্বাঘাতে মৃত্যু হয়েছে গো হাতে কাইতেছে হ্যাঁ গো এই বুড়ি আমার নাম কালুয়া সেন্টার বাংলাদেশ ঢাকা শহরে আমার ঘর হইতেছিল তাই বুঝি আমি কিছুদিন হইল ভারতবর্ষে আইছে
গেছি আমি 6 মাসের মরারে জিয়াইতে পারি। 6 মাসেরই রোগী তুমি ভালো করতে পারো? ও মা, আমার স্বামীর বেশি দিন হয়নি গো, মাত্র 4 মাস হয়েছে। 4 মাস? হ্যাঁ মা, আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও না গো। হায় রে, একটু বেশি হয়ে গেছে সময়। হ্যাঁ এই হইব হইব, সব ব্যবস্থা হইব, তবে কিছু কাঁচা গরুর দুধের প্রয়োজন হইব যে। কাঁচা গরুর দুধ? হ্যাঁ হ্যাঁ মা। এই যে দেখো, এই কলার ভেলার উপরে আমি আর আমার স্বামী একা কিনি, এখানে তো কিছু নেই। ও বাবা, তুমি দেখো না, হ্যাঁ তুমি একটু দেখো না, আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও না গো। দুধ না পাইলে তো যাইতে পারবো না। দুধ না হলে পারবে না? আমার কাছে হাফের মন আছে তো, ওই দুধ ডুবাইবো আর তোমার কাটা স্থানে ক্ষত স্থানে দইব, আর এমনি এমনি ধীরে ধীরে বিছনাই মজাই। আমার কাছে কিছু নেই বলে আমি আমার স্বামীর প্রাণে ফিরে পাবো না। তোমাদের কাছে বড় আশা করে এসেছিলাম আমি স্বামীর প্রাণে ফিরে পাবো বলে। ও মা, তুমি তো নারী, নারী হয়ে নারীর ব্যথা তুমি বুঝবে। খাড়াও মা। শোনো, বলো মা। এই যে নদীর ঘাটে যত মা বোনেরা এসেছে স্নান করতে, তাদের কাছে ভিক্ষা চাও, ভিক্ষা? আর ওই পয়সা দিয়ে দুধ কিনে লাগবো। হ্যাঁ ঠিক ঠিক বললাস। হ্যাঁ মা, তুমি সত্যি বলেছো? আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাওয়ার জন্য দুধ কেনার জন্য হ্যাঁ মা, হ্যাঁ আমি সকলের কাছে ভিক্ষা তাই করে করো। আনবো। আমি যাবো মা, আমি যাবো। যাও। তবে বেশি দেরি করো না, না বাবা না, আমরা আমাদের ডেরাই যাবো তো, বেশ তাই হবে। একটু তাড়াতাড়ি করে নাও। কি দাও লাগছে? বলি ও গো আমার মাতা পিতা, তোমরা শুনতে পাচ্ছ গো? আমি জনমে দোকানে ভিখারিনী গো, তোমাদের দাঁড়িয়ে এসেছি। আজ যদি একটি করে করি আমায় দাও ভিক্ষা, সেই করি দিয়ে দুধ কিনে আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো গো। এই যে দেখো, অঞ্চল পেতে আমি তোমাদের কাছে ভিক্ষা চাইছি গো, দয়া করে তোমরা আমায় ভিক্ষা দাও। তোমরা ভিক্ষা ভিক্ষা কে আছো দয়ালে মাগো, ভিক্ষা দাও। তোমরা ভিক্ষা দাও, ভিক্ষা দাও। কে আছো দয়ালে মাগো, ভিক্ষা দাও। ওগো কে আছো দয়ালে মাগো, ভিক্ষা দাও। তোমরা ভিক্ষা স্বামী হারা নারী আমি ঘুরিয়া বেড়া, স্বামীর প্রাণে ফিরে পাবো তাই তো ভিক্ষা চাই। ওগো স্বামী হারা নারী আমি ঘুরিয়া বেড়া, স্বামীর প্রাণে পাবো বলে তাই তো ভিক্ষা চাই। দয়া করো গো দাদা, দয়া করো ওগো দয়া করো গো দাদা, দয়া করো আমায়। আমি বলিয়া জানা কে আছো দয়ালে মাগো, ভিক্ষা দাও। ওগো কে আছো দয়ালে মাগো,
অনেক ভিক্ষায় নিচ্ছি গো। তোমার স্বামীরে লইয়া এই মনে বলছো? বেশ তাই হবে। দেখি কি হবে কাইটাছে। ওরে বাপ, এই বুড়ি কি হয়েছে? এটা তো কাল সাপে কাইতেছে। আমার হাতটা ধীর ধীর করে দিয়ে কাল সাপের ঘরে যাইয়া পড়লো। কোনো চিন্তা নাই, তুমি তোমার স্বামীরে লইয়া এখানে শুইয়া দাও। আরে নামো রে নামো রে বিষ বালারো শরীরে রে। নামো রে মোরে বিষ মালারো শরীরে রে। আর শুনে তোর জনম রে বিষ, শুনতে তোর ঘর রে। নামো রে মোরে বিষ মালারো শরীরে রে। আর মনসারে দোহায় রে বিষ নামিতে হইবে রে। নামো রে না ওই লক্ষ্মীন্দরীর প্রাণদান ফিরাতে চলেছে ওই দুটো সাপুড়ে। না! যদি ওই দুটো সাপুড়ে যদি প্রাণদান ফিরিয়ে দেয় তাহলে আমার কাজ সিদ্ধি হবে না। তাই আমি ছুটে যাই তাদের কাছে। এবার কণ্ঠেতে নামিল রে। নামো রে তুমি আমার ডাইকা উঠলা? কখন আসছে তোমার? তাহলে সঙ্গী ডাকেছে, তাহলে আমারে কে ডাকতেছে? না ছাড়ো। আরে নামো আমারে পিছন হইতে ডাকতেছে। কে কে? কেউ তো নাই, আমি যাই না রে। আরে নামো রে না ক্ষমা করো মা, তুমি আজ জল জানতো তুমি আমারে দেখা দিয়েছো। এতদিন তোমার নাম লইয়া আমি সব জানতেছি, তুমি আমারে ক্ষমা করো মা। ক্ষমা? যেই ভুল করতে চলেছিলে তোমরা সেই ভুলের কখনো ক্ষমা নেই। সে কোনো স্বাদের মরা নয়, সেটি হচ্ছে আমার বিবাদের মরা। তাই আজ প্রাণদান দিতে চলেছিলে তোমরা। আমি জানি তোমরা 6 মাসের রোগীকে ভালো করে দিতে পারো, কিন্তু না, তার যদি প্রাণদান দিতে তাহলে আমার কার্য সিদ্ধি হতো না। আমি কি করব মা? এরে এরে প্রাণদান দুঃখী নারীর স্বামীর জিয়াইয়া দিতেছি না, কখনো দেবে না তাদের প্রাণদান তাকে। সেই প্রাণদান হবে একমাত্র দেবতা নগরে, তাছাড়া নয়। ঠিক আছে, তা কি করবো মা? তোমাদের একটিবার ক্ষমা করে দিতে পারি, কিন্তু একটি শর্ত রয়েছে। কি শর্ত? তোমরা যদি বাড়িতে গিয়ে যদি আমার পুজো করতে পারো তাহলে তোমাদের ক্ষমা করব, নইলে ক্ষমা করতে পারবো না। পূজা করবো মা, বেশ পূজা করবো। শোনো দুঃখিনী মা, তুমি তোমার স্বামীরে লইয়ে ভাইসা চলে যাও। হ্যাঁ। তোমার স্বামীরা আমি যাইতে পারবো না। পেদি সন্তান মা মনসা বলতেছে এই একটা জীবের যাইতে আমার 1000 জীব চলে যাইবো। তুমি আমারে ক্ষমা করে দাও, আমি পারবো না। চলো চলো তাড়াতাড়ি চলো। বেহুলা, এটা কি আমার নামে ধরে? আমি অন্য কেউ নই বেহুলা। মা, মা তুমি এসেছো? ও ভগিনীর প্রণামী দিও মা গো। এ কি ভুল করতে চলেছিলে বেহুলা তুমি? তুমি কি জানো না তোমার স্বামীর প্রাণদান একমাত্র হবে
তোমাদেরকে শুধুমাত্র আমার পূজা পূজারের জন্য আজ তোমার স্বামী যদি প্রাণ দান দিতে তাহলে কি আমার সকল আশা ব্যর্থ হয়ে যেত। কেউ আমায় দেবীর স্বীকৃতি দিত না। এনেছি শুধুমাত্র তোমাদের আমি 12টি বছরের জন্য। আমার মনে যে আজ আশা জেগেছিল, ওই মেয়েদের সন্তানে যখন তাদের ওই মেয়েটাকে ভালো করিল, আমার মনে যে অনেক আশা জাগলো গো, যে আমি আমার স্বামীর প্রাণী ফিরে পাবো। বিহুলা, কেন তুমি এই কাজে বাধা দিলে মা? তুমি কেন বাধা দিলে? আমি তো পূর্বেই বলেছি তোমাদের, জন্ম দেবার সময় মানব কুলে জন্ম নিলে দুঃখ জ্বালা সুখ অনেক সইতে হয়। মাগো, আমার জানা ছিল না মা, ভুলে গেছিলাম আমি সেই কথা, কিন্তু বারবার আমার মনে প্রশ্ন জাগে, কি আমি কি তোমাকে কখনো ডাকার মতো ডাকতে পারিনি? কখনো কি আমি ভক্তি মনে তোমার চরণে আমি প্রণামে জানাইনি? বিহুলা, আমি কেন তুমি আমার সাজা দিলে মা? বলো কেন? ওরে আমারও তো দুঃখ হয়, মা হয়ে কি চায় কখনো সন্তানকে কাঁদাতে? কখনো না। তুমি কেন তুমি আমায় এত বড় শাস্তি দিলে? আমি যে আর পারি না মা, এই জ্বালা যে আমি আর সইতে পারি না গো। বলি বিহুলা, আর তুই এইভাবে নয়নের জল ফেলিস না। আর বেশি দিন নয় বিহুলা, বেশি দিন নয়, আর কিছুদিন সাগর বক্ষে বাঁচতে গেলে পাবি তুই প্রাণপতি রে। মুছে ফেলে নয়নের জল, আর এইভাবে কাঁদিস না, কাঁদিস না রে। মুছে রে নয়ন, কান্না হাসির খেলা, এই তো জীবন। বিহুলা, কাঁদিস না রে, মুছে রে নয়ন, কাঁদিস না রে, মুছে রে নয়ন, কান্না হাসির খেলা, এই তো জীবন, কান্না হাসির খেলা, এই তো জীবন। আর এইভাবে নয়নের জল ফেলিস না রে মা। আর মানব কুলে জন্ম নিলে, ইরে মা, বুঝলে? আর মানব কুলে জন্ম নিলে সইতে হবে দুঃখ জ্বালা, সইতে হবে দুঃখ জ্বালা, কান্না হাসির খেলা, এই তো জীবন, কান্না হাসির খেলা, এই তো জীবন, কান্না হাসির খেলা, এই তো জীবন। বিহুলা, আরে নয়নের জলে ফেলিস না বিহুলা, তাই হবে মা, তাই আরে হবে। ফেলিস না। যখনই বিপদে পড়িবি মা মা বলে করবি স্মরণ, বিপদ হতে তোকে যে আমি উদ্ধার করে যাব। ওগো মা, হ্যাঁ বিহুলা, অনেকের জন্য ভুলে কি আমি আমার স্বামীর প্রাণ ফেরাতে চলেছিলাম, এখনো ভুল আমি আর করব না। আমি তোমাকে কথা দিলাম মা,
যত কষ্টই হোক চলে যাব আমি আমার জীবনে যত্নের মধ্যে। আমার যে দেবার কিছু নেই মা, দয়া করে শুধু অভাগিনী বিকুলার প্রণামী গ্রহণ করো মা। আমি প্রাণ ভরে আশীর্বাদ করি তোরে, ওই দেবতা নগরীকে তুই যেন সংকোষে ধরে ফিরিয়ে পাস, যেন সংকোষে ধরে ফিরিয়ে পাস। মা 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 তুমি কোথায় গেলে মা? ও, আমাকে ফাঁকি দিয়ে চলে গেলে না, আমাকে ফাঁকি দিয়ে চলে গেলে তুমি। বেশ, তাই হবে মা। যখনই বিপদে আপদে থাকবে আমারই পাশে, আমিও তোমায় কথা দিলাম, যত কষ্টই আসুক আমার জীবনে এভাবে একাকি